এ নিয়াজ হাতুরটা দে তো। কামটা শেষ করা লিখবি রে। আচ্ছা যা, তুই খাওয়া দাওয়া করবে যা, আমি কামটা শেষ করেই যাবো। দুপুর হয়ে গেছে, সব বাড়ি মিলে যাই খাওয়া দাওয়া করে আসি। না আপনি যান, আপনি চলে যান, আমি দোকান লাগিয়ে দেবো, আপনি চলে যান, আমি কাজটা শেষ করে তারপরে যাবো। না বারে, এই চ্যাংড়াটা তো খুবই কাজের মনোযোগ, দেখেছি কামের কোনো ফাঁকিই দেয় না। এ বন্ধু, চ কক্সবাজার ঘুরবে যাই বন্ধুরা সকলি মিলে। না আমার সময় নেই দোস্ত, তুই যা। এ বন্ধু, এলে কি কোস? আমাকে গ্রুপের মধ্যে তুই সবচেয়ে বেশি ভ্রমণ করিচ্ছিল, তুই সবচেয়ে বেশি ইয়ে করিচ্ছিল, এখন তুই ইনকা করিস কে? না রে ভাই, সময় পরিবর্তন হয়ে গেছে, যা তোরা যা, আমি যাবো না, তোরা চলে যা। আচ্ছা তাহলে থাক। আচ্ছা যা। তোর কাহিনীটা কি রে, দেখি খুলে কত। যে মানুষ আগে ভবনে যাচ্ছিল, সেই মানুষ এখন কোনখান দিয়ে যাস না, এখন এলা কাম করিস। তাহলে আপনি কাহিনী শুনবেন? আমার খুব ইচ্ছে, দেখি তোর কাহিনীটা কি আগে শুনি তো দেখি। কাহিনীটা শোনেন। এ মামা, ভাল লাগিচ্ছে না কক্সবাজার যাবো চ। এ পাগলা, কিছুদিন আগে না আমরা ঘুরে আনো, আবার ঘুরবে যাবো। আরে চ, সমস্যা নেই, দেখ ঘুরে আসি। এ বন্ধু, কক্সবাজার তো যাবো, কাছে তো আমার 1 টাকাও নাই রে। আরে পাগলা, তোর টাকা নাই তা কি আছে, আমরা সকলি মিলে মিশে তোর টাকা তুলে দেবনি, তোরটা আমরাই দেবনি। আরে হ্যাঁ, তুই টেনশন করছিস তোর না, টেনশন নাই, চ। আমরা লাগে ভাগে তোরটা দিয়ে দেবনি, সমস্যা। আচ্ছা তোরা যদি দিব তাহলে তোমার কোনো টেনশনই নাই। এ দাঁড়া তো দেখি, ফোন হচ্ছে কোনো বাড়ির থেকে। হ্যালো, হ্যাঁ কখন ঘটছে? আচ্ছা আচ্ছা, আমি আসতেছি। এ কি দোস্ত, আমার আব্বা হট করে অসুস্থ হয়ে গেছে, তোরা না থাক, আমি আসি। কি করে হলো রে? তোরা থাক, আমি আসি। থাক দোস্ত থাক। আচ্ছা কি হয় তোর বাপের, না ভালো করে আমাকে জানাস। আমার টেনশনের তো পড়ে গেলাম, আব্বা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, এখন 2 লাখ টাকা পাই কুটি কন্ত। কোনো টেনশন নাই, চ টাকা পয়সা হবেই না, কিন্তু বসি বসে কথাবার্তা বল। আচ্ছা চলেন তাহলে ওই পাশে যে বসি। মামা, ঘটনা হচ্ছে এখন তো আমি তাহলে টেনশনত পড়ে গেলাম, এই 2 লাখ টাকা আমি কেমনে ম্যানেজ করি? আমার কাছে তো টাকা নাই, আব্বাও তো জীবনের সঙ্গে পাঞ্জা লড়িচ্ছে, আপনি না টাকাটা না দেন না কেন? টাকা তো আমার কাছে নাই বাবা। ঘটনা তোর তো বন্ধু বান্ধব অনেক আছে, কোটি কোটি সোলপোলের বন্ধু বান্ধবের সাথে ঘুরিস, টাকার থেকে কিছু টাকা লে, তুই সমস্যা কি? ওরা বাদ দিসনি। তাও কথা ঠিক করছেন আপনি, কিন্তু করতে টাকা পয়সা চাই না। আচ্ছা দেখি কি ব্যবস্থা করা যায়, কিন্তু মামা আপনাকে আমি করছি, আমি যদি ব্যবস্থা করবেন না পারি মামা, আপনি না ব্যবস্থা করে দিয়েন মামা। দেখি দেখ মনে তারপরে। আচ্ছা থাকেন, দেখি আমি আমার বন্ধু বান্ধবের সাথে কি করা যায়। আচ্ছা যা। আচ্ছা থাকেন। মায়ের জমিলা সময় পাই পাই করে হিসাব লেছে, এখন বিপদে পড়ছে, এখন বন্ধু বান্ধব দেখে না চোখে। এখন দেখ চোদন কাক কয়, মামাকে সাথে সম্পর্ক ভালো না রাখলে এরকমই সমস্যা হবে। দেখ মামার সাথে যদি সম্পর্ক ভালো করলো নি, আজকে তোর বাপ এই বিপদে তোর কারুর কাছে হাত পাতার লাগলো না। হেনি এ দোস্ত দোস্ত দাঁড়া, তোর বাড়িতে গেছিলাম, তোর ফোনও বন্ধ কমা, ফোন বন্ধ করছিস কেন? ঘটনা হচ্ছে দোস্ত, তোরা ছাড়া তো আমার আর কেউ নাই, কারোর সাথে মিশেও নেই। আমার আব্বার অবস্থা তো খুব খারাপ, এখন ইমার্জেন্সি 2 লক্ষ টাকা লেগেছে, এখন টাকা ছাড়া তো আব্বাকে বাঁচানো যাচ্ছে না, আব্বার অনেক কষ্ট হচ্ছে না। 2 লাখ টাকা তুই দোস্ত দে, আব্বা সুস্থ হলে তো ম্যানেজ করে দিয়ে দেবো। এ বন্ধু, আমার তো হাতের অবস্থা খুবই খারাপ রে। আমি তো কক্সবাজার যাবো, ওঠি তো টাকা সবকিছু খরচ হয়ে যাবে। তুই তো আর যা পারবো না, তোর টাকা পয়সা দেওয়া না ভাই, তুই যা, তুই মন খারাপ করিস না। আচ্ছা ভাই ঠিক আছে, তুই কক্সবাজার যাওয়া পারবো, আমার বিপদে টাকা দেওয়া পারবো না, যা। এ দোস্ত আচ্ছু, আমার বাপ তো অসুস্থ রে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়িচ্ছে, টাকা লাগবে 2 লক্ষ। আমি তো তুকরক ছাড়া কারোর সাথে চলাফেরা করি না, এই মুহূর্তে আমার কাছে টাকাও না, এখন ম্যানেজ করতে পারতেছি না। তুই না 2 লাখ টাকা দে না ভাই, খুব উপকার হবি ভাই। এই মামা, তুই যে টাকা চাচ্ছু, আমার গার্লফ্রেন্ডকে আমি কালকে আইফোন কিনে দেবার চাইছি, আমার গার্লফ্রেন্ডকে আইফোন কিনে দেওয়া লাগবে। আমার বাপের অসুস্থ থেকে তোর গার্লফ্রেন্ডই আগে এলো? ঠিক আছে দোস্ত, তোকে হাতে এতদিন চলাফেরা করলাম, সামান্য বিপদে যদি পাশে না পাই, তোকের মতো বন্ধুর আমার দরকার নাই। কি বন্ধুর সাথে চলাফেরা করি, বাপের অসুস্থ, আমার টাকা পয়সা চাইলাম আমার বাবার থেকে, বলে ওর গার্লফ্রেন্ডই দামি। থাক, এই সব বন্ধুর সাথে চলাফেরা করবো না, টাকার কি মর্ম আজকে বুঝতে পারলাম। মামা আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। আমার টাকা তো আমি ম্যানেজ করতে পারলাম না, আব্বার অবস্থাও তো খারাপ, আপনি না একটা ব্যবস্থা আচ্ছা করেন। টাকা ম্যানেজ হয় নাই, আমার কাছে তো এখন টাকা পয়সা নাই। না না না, আপনি চাইলে আপনি পাবেন, আপনি ব্যবস্থা করেন। দেখেন দেখেন মামা, দেখেন আপনি ছাড়া আর কে আছে আমার, বলেন, কেউ তো টাকা দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই সমস্যা নাই, ঠিক আছে, আমার কিছু টাকা আছে জমানো, সেটা বিকেলবেলা এসে নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে মামা, ধন্যবাদ আপনাকে, তাহলে আমি বিকেল বেলা গিয়ে টাকাটা নিয়ে আসবো নি। আচ্ছা তোমার কি মাথা গেছে?
আমাকে স্বল্প হলে ভবিষ্যৎ নাই, কাউকে টাকা দেওয়া যাবে না। আচ্ছা তুই ক্যাসাল করিস না, আমার ভাগনা আমি টাকা দেবো না, তাও তুই ক্যাসাল করিস না, হো করিস না, টাকাটা হয় না দেন যা, তুই আর ক্যাসাল লাগাস না সংসারের মধ্যে। দেখি মামা টাকা দেবার ছিল, কি ব্যাপার বাড়ির তোমা দরজা দেওয়া। মামা আছেন? আছেন বাড়ির কেউ? এ মামা তো ভাই, তোর আব্বা কুটি, তোর মা কুটি? আব্বা মা ব্যস্ত নাই, চট্টগ্রাম চলে গেছে সকালে। ও আচ্ছা, কই হয় টাকা দেবো না, এ নাটক করার লাভ আছে? আচ্ছা থাক, সমস্যা নেই। হ্যাঁ, খালি টাকা দেওয়ার জন্য মা বাড়িতে আসো, এমনি খোঁজ খবর নাও না। এই হলো কাহিনী। এখন আপনি কন, আমার কি ওদের সাথে ভ্রমণে যাওয়া ঠিক? সামান্য টাকার জন্য আমার বাপ চিকিৎসার অভাবে যে ভুগছে, কারো কাছে আমি 2 টাকা পাইনি। সেই থেকে আমি বুঝেছি টাকা ছাড়া এই দুনিয়ার কোনো দাম নাই। এই বন্ধু বান্ধব আছে, আপনার কাছে টাকা আছে তাই বন্ধু বান্ধব আপনার সাথে আছে। আপনি যখন অভাবে পড়বেন, এগুলো কোনো বন্ধু বান্ধব আপনার সাথে থাকবে না। তাই এগুলো বন্ধু বান্ধব সবকিছু আমি ত্যাগ করে এখন এতে কাজ করতেছি। কাজ ছাড়া কোনো কিছু বুঝি না। যেখানে টাকা সেখানে আমি, যেখানে টাকা ইনকাম সেখানে আমি। ফালতু কোথায় আমার সময় নষ্ট করি না। এই হলো কাহিনী। তোর কাহিনীটা তো সিনেমাকেও হার বানাবি রে, ঠিক কাম করছিস তুই।